أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. قد নিশ্চয় কাদ কাদ নারা নিশ্চয় বা অবশ্যই নারা মানে আমরা দেখি। এ- নারা এটা রা থেকে রা মানে সে দেখেছে তো রা থেকে বর্তমান কাল আর উত্তম পুরুষ বহুবচন। নারা আমরা দেখি। আমি বলেছি উম, ক্রিয়ার শুরুতে যদি ইয়েতে আলিফ নুন এগুলো আসে তখন বর্তমান কাল হয়। নারা মানে আমরা দেখি, বা এখানে আছে আয়াতের ধারাবাহিকতায় অনুবাদ আমরা দেখেছি। কাদ নারা নিশ্চয় বা অবশ্যই আমরা দেখেছি তাকাল্লুবা। তাকাল্লুব মানে হলো ঘুরানো বা ফেরানো। তো ওয়াজহেকা তোমার চেহারার, তোমার চেহারা ফেরানো। তো তাকাল্লুবা এই শব্দের, তাকাল্লুব শব্দের মূল ধাতু কি? কালব, কাফ লাম বে। তো এটার তে কা- মানুষের হৃদয়কেও কাল বলা হয় এই জন্য যে সেটা রক্তকে ঘুরায় ফেরায়, মানে রক্ত, দূষিত রক্ত বের করে, আবার ভালো রক্ত শরীরে পাম্প করে। তো এই জন্য ঘুরানো ফেরানো কালবের, আহ, হৃদয়ের, হৃৎপিণ্ডের মেইন কাজ। তো সেই ধাতু থেকে এই শব্দটা তাকাল্লুব, ফেরানো। তাকাল্লুব মানে ফেরা, ফেরা বা ফেরানো। কিসের ফেরানোর? যে ওয়াজহিকা তোমার চেহারা। তো কেবলা পরিবর্তনের সময় চেহারা অন্যদিকে ফেরানো বা ঘুরানো, আল্লাহ বলছেন আমরা সেটি দেখছি বা দেখেছি। ওয়াজহেকা তোমার চেহারা, ওয়াজহুন মানে চেহারা। ওয়াজ্জাহতু আপনারা পড়েন, ওয়াজ্জাহতু আমি আমার চেহারা করলাম, চেহারা ফেরালাম। সেই একই ধাতু থেকে ওয়াজহুন মানে চেহারা, কা তোমার, তোমার চেহারা ফেরানো আমরা দেখেছি। আল্লাহ তালা আদর করে বলছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে। ফিস সামায়ে আকাশের দিকে, অর্থাৎ প্রথম দিকে যখন মদিনায় যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কেবলা সম্পর্কিত যে একটা বাসনা ছিল যে, বা যখন মক্কাতে ছিলেন সেই সময় নামাজ পড়তে গিয়ে উভয় জেরুসালেম এবং খানা কাবা উভয়টাই সামনে পড়তো। তো কিন্তু মদিনায় যাওয়ার পর প্রাথমিকভাবে এমন ভাবে নামাজ পড়তেন যখন আদি কেবলা খানা কাবা সামনে রাখা সম্ভব হতো না। তো সেই সময় রসুল ইসলাম চাইতেন যে আল্লাহর যদি এমন কোনো নির্দেশ হতো যেখানে আমি আমার আদি কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে পারবো। তো সেই ইতিহাসের দিকে রসুল্লাহ ইসলামের যে মনের যে চিত্র, সেটির কথা আল্লাহ তাআলা বলছেন যে আমরা অবশ্যই আমরা দেখেছি তোমার চেহারা আকাশের দিকে ফেরানো। আকাশের দিকে মানে আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকতেন যে সেই নির্দেশ আসুক যখন আমি আমার আদি কেবলার দিকে মুখ করে নামাজ পড়বো।
ফালান নুয়াল্লিয়ান্নাকা, সুতরাং লা, লা অবশ্যই, লা মানে জরুর, অবশ্যই, নুয়াল্লিয়ান্না আমরা ফিরিয়ে দেব, কা তোমার, তোমাকে, নুয়াল্লিয়ান্নাকা আমরা তোমাকে অবশ্যই ফিরিয়ে দেব, কেবলাতান, সেই কেবলা বা এক কেবলা, তারদাহা যা তুমি পছন্দ করবে। তারদাহা রাজি থেকে, এটা আমরা রাজি আছে বা বাংলা উর্দুতে ব্যবহার হয় এটা, আরবি শব্দ আসলে, সেখান থেকে তার, রাদিয়া থেকে, রাদিয়া মানে সে রাজি হয়েছে। তো বর্তমান কালের চিহ্ন আমি বলেছি ইয়েতে, আলিফ নুন, তে আছে শুরুতে। তারদা তুমি পছন্দ করেছো, করেছো বা করো। তারদা হা, হা কেন আসছে, হু কেন আসে নাই? আমি বলেছি যে স্ত্রীলিঙ্গের চিহ্ন হলো হা। তো কেবলাতান শব্দটা স্ত্রীলিঙ্গ, কেবলা শব্দ স্ত্রীলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গের চিহ্ন আমি বলেছি শেষে গোলতে হয়। তো এই জন্য হা এসেছে। যদি এটা কেবলা শব্দটা পুল্লিঙ্গ হতো, তার দাহ আসতো, তার দাহ আসতো। ঠিক আছে। তো ফালান নুওয়াল্লিয়ান্নাকা আমরা তোমাকে ফিরিয়ে দেব, অবশ্যই ফিরিয়ে দেব, কেবলাতান, কেবলা বা এমন এক কেবলার দিকে, তার দাহা যা তুমি পছন্দ করবে। ফাওয়াল্লে সুতরাং তুমি ফেরাও, সুতরাং তুমি, অতএব তুমি ফেরাও, ইউটার্ন, ওয়াজহাকা তোমার চেহারা, ওয়াজহুন চেহারা একটু আগে বলেছি, কা তোমার, সুতরাং তুমি ফেরাও তোমার চেহারা, সাতরাল, সাতরা মানে টুয়ার্ডস, দিকে, সাতরা দিকে, কোন দিকে? মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে তোমার চেহারা ঘুরিয়ে নাও, ফিরিয়ে নাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হৃদয়ের যে বাসনা ছিল আল্লাহ তাআলা সেটি কবুল করেছেন। বলছেন কাদ, আবার শুরু থেকে, কাদ নিশ্চয় নারা আমরা দেখেছি, আমরা তাকাল্লুবা ওয়াজহিকা, আমরা দেখি বা দেখেছি, আহ তাকাল্লুবা ওয়াজহিকা তোমার চেহারার ঘোরানো বা ফেরানো, ফিসসামায় আকাশের দিকে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ কখন পরিবর্তন করবেন। আল্লাহ এখন বলছেন ফালান ওয়াল্লিয়ান্নাকা, সুতরাং তুমি এখন ফিরিয়ে নাও, ঘুরিয়ে নাও, চেঞ্জ করো, টার্ন। ফালান ওয়াল্লিয়ান্নাকা আমরা তোমাকে ফিরিয়ে দেব, কেবলাতান সেই কেবলার দিকে, তারদাহা যা তুমি, যাতে তুমি রাজি, যাতে তুমি সন্তুষ্ট, যা তুমি চাও, যা তুমি পছন্দ করো। ফাওয়াল্লে সুতরাং, ফা মানে সুতরাং, তুমি ফেরাও ওয়াজহাকা তোমার চেহারা, সাতরাল মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে। ওয়া হাইসু মা কুনতুম, ওয়া এবং হাইসু যেখানেই, এনিওয়্যার, হ্যাঁ হাইসু মানে এনিওয়্যার যেই কোনো জায়গায়, আহ, মা কুনতুম যেখানে তুমি থাকো, মা মানে যা বা যেখানে যেই জায়গায়, হাইসু, হাইসু মা যেই জায়গাতে, কুনতুম তুমি থাকো, যেই কোনো জায়গায় তুমি থাকো না কেন, ফাওয়াল্লু অতএব তুমি ফিরিয়ে নাও, ওয়াল্লু তোমরা ফিরিয়ে নাও, বহু বচন এটা। আমি বলেছি শেষের দিকে ওয়াও থাকলে বহু বচন হয়। আসল শব্দটা হলো ওয়াল্লাহ। তো ফা আছে শুরুতে, ওয়াল্লাহ, ওয়াল্লাহ, ওয়াল্লু, ঠিক আছে। তো ওয়াল্লাহ মানে সে ফিরিয়েছে, ফাওয়াল্লু এটা হলো নির্দেশ, আদেশ বোধক শব্দ, ফাওয়াল্লু সুতরাং তোমরা ফেরাও, আহ ওজুহাকুম, অজু, একটু আগে ছিল ওয়াজহুন, এখন হলো ওজুহুন। কি পার্থক্য কেউ জানে? এটার পার্থক্য কি কেউ জানে?
অল্লু, আবার সবাইকে আনমিউট করে দেবো নাকি? মিউট, ঠিক আছে। ফাওয়াল্লু, সুতরাং তোমরা তোমরা ফিরিয়ে নাও। অজুহাকুম, অজুহুন এটা বহু বচন, ওয়াজহুনের বহু বচন হলো ওজুহুন, তোমাদের চেহারা। ওজুহুন ইয়াওমাইজিন নাদিরা, কোরআন শরীফে আছে। ওজুহুন ইয়াওমাইজিন বাসিরা, কিছু আহ, কিছু চেহারা। তো ওজুহুন মানে হলো চেহারা, কুম তোমাদের, তোমরা যেখানে থাকো না কেন, পাওয়াল্লু তোমরা ফিরিয়ে নাও ওজুহাকুম তোমাদের চেহারা, তোমাদের মুখ, তোমরা মুখ করো, যেখানে থাকো তোমরা মুখ করো কোন দিকে? সাতরাহু, তার দিকে। সাতরাহু, সাতার মানে দিকে, হু তার, তার মানে কি? সর্বনাম। এটি কোন দিকে যাচ্ছে? মসজিদে হারাম। মসজিদে হারামের দিকে মুখ করে তোমরা আহ তোমরা মসজিদে হারামের দিকে মুখ মুখ করো, সেদিকে মুখ করে নামাজ পড়ো। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, ওয়া ইন্না, আর নিশ্চয়, আল্লাযীনা যাদেরকে, উতুল কিতাবা কিতাব দেয়া হয়েছে, আল্লাযীনা যাদেরকে, ওয়া ইন্নাল্লাযীনা আর যাদেরকে, বা যারা, ইন্নাল্লাযীনা আর যারা, উতুল কিতাবা প্রদত্ত হয়েছে কিতাব, বা যাদেরকে কিতাব দেয়া হয়েছে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, বা যাদেরকে উতুল কিতাবা কিতাব দেয়া হয়েছে, লা ইয়ালামুনা, লা মানে নিশ্চয়, ইয়ালামুন তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম যে এটি তোমার প্রভুর পক্ষ থেকে সত্য। এটি, আন্নাহু আল হাক্কু, এটি সমাগত সত্য, অর্থাৎ এই কেবলা পরিবর্তনের বিষয়টি, এটি একটি আহ সত্য বিষয়, আর এটি হওয়ার ছিল। আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, ওয়ামাল্লাহু, আর মানে হলো না, এটা হলো এই মাকে বলে এটা নেগেটিভ, হ্যাঁ, না বোধক। ওমা, আর না, আল্লাহ, আল্লাহ নন, মাল্লাহ আর আল্লাহ নন। আল্লাহ হলেন এখানে কর্তা, কর্তার চিহ্ন হলো একটা, এটাকে বলে মরফু, এটা এই এখানে আপনি পেশ দেখতে পাচ্ছেন, ওমাল্লাহ আর আল্লাহ নন, বেগাফেলিন, উদাসীন। আল্লাহ গাফেল নন, মাল্লাহ বেগাফেলিন, আর আল্লাহ গাফেল নন, আল্লাহ উদাসীন নন। আম্মা, আন মানে তা, আন হইতে থেকেছে, হ্যাঁ, আম্মাদ ইয়া বালুন যা তারা করে, তারা যা করে আল্লাহ সেই সম্পর্কে উদাসীন নন। তো এই আয়াত আবার পড়ে দেই খুব দ্রুত। কাদ, কাদ নারা, নিশ্চয় আমরা দেখি, নিশ্চয় আমরা, কাদ নারা নিশ্চয় আমরা দেখি বা দেখেছি, তাকাল্লুবা ওয়াজহিকা তোমার চেহারা ফেরানো, ফিস সামায়ে আকাশে, ফালানুয়াল্লিয়ান্নাকা, অতএব আমরা অবশ্যই তোমাকে ফিরিয়ে দেব বা ঘুরিয়ে দেব, বা কেবলাতান, সেই কেবলা, তার কেবলার দিকে, তার যাহা যা, যা নিয়ে তুমি রাজি, যা তুমি পছন্দ করো। ফাওয়াল্লে ওয়াজহাকা, অর্থাৎ তুমি তোমার চেহারা ঘুরিয়ে নাও, সাতরাল মসজিদুল হারাম, মসজিদ হারামের দিকে, ও হাইসুমা কুনতুমা তোমরা যেখানে থাকো না কেন, ফাওয়াল্লু ওজুহাকুম নিজেদের চেহারা ঘুরিয়ে নাও, সাতরাহু তার দিকে, ফিরিয়ে নাও, খানা কাবার দিকে, মসজিদ হারামের দিকে। ইন্নাল্লাযীনা, আর নিশ্চয় যাদেরকে, উতুল কিতাব বা কিতাব দেয়া হয়েছে। উতু, দেখছেন আপনারা এটা ওয়াও আছে শেষে, বহু বচন। তো এই আর এটা কর্মবাচ্য, এটা প্যাসিভ, হ্যাঁ, এটাকে উতু, যাদেরকে দেয়া হয়েছে কিতাব, লা ইয়ালামুনা, তারা অবশ্যই জানে, আন্নাহুল হাক্কু যে এটি সত্য, মির রাব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে, ওমাল্লাহ আর নন আল্লাহ, আল্লাহ বেগাফেলিন, আল্লাহ গাফেল নন, আল্লাহ উদাসীন নন, আম্মা ইয়ামালুন তার সম্পর্কে যা তারা করে। এখন পরবর্তী আয়াত, 146 নম্বর আয়াত।
ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين ولئن আর ওয়া মানে আর ওয়া মানে এবং, ঠিক আছে, এটা ওয়াওটা আসে যুক্ত করার জন্য, এটা কনজাংশন। ওয়ালাইন আর লাইন মানে যদি, অবশ্যই যদি। লা আসলে লা মানে অবশ্যই, কিন্তু এখানে শুধু এইভাবে করলে ভালো। ওয়ালাইন আর যদি আতাইতা, আতাইতা মানে তুমি, আসলে আতাইতার একা, আতা মানে সে এসেছে। আতা বে যখন আসে, আপনি দেখবেন সামনে একটা বে আছে, যে আতাইতাল্লাযিনা উতুল কিতাবা বেকুল্লে, এই যে বে আছে, এটা যখন আতার সাথে যোগ হবে তখন মানে হলো নিয়ে আসা। এমনি আতা মানে হলো আসা, আতা বেকুল্লে আয়া, সব আয়াত নিয়ে আসা। তো আতাইতা যদি তুমি নিয়েও আসো, অলায়েন যদি তুমি আতাইতা নিয়ে আসো, আল্লাযিনা উতুল কিতাবা তাদের কাছে, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, উতুল কিতাবা কিতাব দেয়া হয়েছে প্যাসিভ, আল্লাযিনা উতুল কিতাবা যাদেরকে কিতাব দেয়া হয়েছে বিকুল্লি আয়াতিন, বে কুল্লি মানে অল, সব, সব ধরনের আয়াত, সাকুল্য আয়াত যদি নিয়ে আস, আয়াত মানে নিদর্শন, তুমি যদি সব নিদর্শনও যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের কাছে নিয়ে আসো বা উপস্থিত করো, কি হবে? মা তাবেও কিবলা তাকা, মা এটা হলো নাফিয়া মানে করবে না তারা, মা তাবেও তারা অনুসরণ করবে না, কেবলা তাকা তোমার কেবলার, সব নিদর্শন দেখালেও ইসলামের সত্যতার, তবুও তারা তোমার কেবলার আহ অনুসরণ করবে না। আহলে কিতাবের কথা বলা হচ্ছে। ওলাইন আতাইতাল্লাযিনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন, যাদের কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের কাছে সব নিদর্শনও নিয়ে আসো, নিয়ে মানে উপস্থিত করো, তবুও তারা মা তাবেও কেবলা তাকা, তারা তোমার কেবলার অনুসরণ করবে না। কেবলা তা কা, কা মানে তোমার, কিতাবু কা তোমার কিতাব, কেবলা তাকা তোমার কেবলা, ওয়ামা আন্তা বেতাবেন আর নও তুমি, ওমা আন্তা তুমি নও, তুমিও নও বেতাবেইন অনুসরণকারী, বেতাবেইন অনুসরণকারী, তাবে এটা হলো কর্তা, অনুসরণকারী, বের কারণে তাবেইন হয়ে গেছে। কতগুলো হরফ আছে যেগুলো আসলে সবসময় নিচে জের হয়, এই যে তাবে ইন হয়েছে, তাবে উন হয় নাই, যেমন বে, ফি, মিন, আন, কাফ, লাম, এগুলো, এগুলোকে বলা হয় এমন হরফ যেগুলো পরের বিশেষ্যকে, বিশেষ্যের নিচে সবসময় এগুলোর কারণে জের আসে। তো মান্তা বেতাবেইন আর তুমি অনুসরণকারী নও কেবলা তখন তাদের কেবলার, অর্থাৎ তুমিও তাদের কেবলার অনুসরণ করবে না। তারা এদের কাছে সব নিদর্শন নিয়ে আসলেও তারা তোমার কেবলার অনুসরণ করবে না, আর তুমিও তাদের কেবলার অনুসরণ করো না। অনুসরণকারী নও, এটা হলো স্টেটমেন্ট, মানে স্টেট অফ অ্যাফেয়ার, এটাকে মানে তোমার এই এই হবে তোমার বাস্তব অবস্থা।
তুমি আর নও তুমি অনুসরণকারী তাদের কিবলার। ওয়ামা বাজুহুম, আর তাদের কতক, তাদের সাম অফ দেম, হ্যাঁ, বাজুহুম মানে সাম অফ দেম। ওয়ামা বাজুহুম, আর তাদের কতক, তাদের কিছু। বাজ মানে সাম, হুম তাদের, তাদের কিছু নয়, মা মানে নয়, বেতাবেইন অনুসরণকারী, কেবলাতা বাজিন, তাদের কতক কতকের কেবলার অনুসরণ করে না। মা বাজুহুম বেতাবেইন কেবলাতা বাজ, অর্থাৎ তাদের ভিতরেও ফাটল আছে, নিজেদের মাঝে তারা বিভক্ত। এখন আল্লাহ বলছেন ওয়ালা ইন ইত্তাবাতা হুয়াহুম, ওয়ালা ইন, আর যদি, ইত্তাবাতা তুমি অনুসরণ করো, ইত্তাবা এটা থেকে আহ মধ্যম পুরুষ, ইত্তাবা, ইত্তাবাতা তুমি অনুসরণ করো, এটা থেকে এক, আবার দ্বিবচন হলে ইত্তাবা তুমা, ইত্তাবা তুম বহু বচন। তো এখানে একজন রাসূলুল্লাহকে বলছেন আল্লাহ তাআলা, অলাইন, আর যদি, ইত্তাবাতা তুমি অনুসরণ করো, আহ ওয়া আহম তাদের কেবলা, তাদের কামনা বাসনার, হাওয়া, খাহেশ, হ্যাঁ, এই হাওয়া শব্দের বহু বচন হলো আহওয়া, আহওয়া আহম তাদের কামনা বাসনা, তাদের আহ হীন কামনা চাওয়া পাওয়া, এটাকে বলে আরবিতে আহওয়া। হাওয়া থেকে বহু বচন আহওয়া, আহম তাদের, তুমি যদি তাদের কামনা বাসনার বা ইচ্ছার অনুসরণ করো, কি হবে? না, মিন বাদে মা জাআকা মিনাল ইলমে, মিন বাদে অর্থাৎ এরপর, মা যে, জাআকা মিনাল ইলম তোমার কাছে জ্ঞান এসে গেছে, অর্থাৎ জ্ঞান আসার পরও যদি তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করো, ওয়ালাইন ইত্তাবাতা যদি তুমি অনুসরণ করো, আহওয়াহুম তাদের কামনা বাসনার, মিন বাদে মা জাআকা মিনাল ইলমে তোমার কাছে জ্ঞান এসে যাওয়ার পরও, তাহলে কি হবে? ইন্নাকা নিশ্চয় তুমি, এজাল্লা মিনাল জালিমিন, ইন্নাকা নিশ্চয় তুমি, এজান তাহলে, তাহলে তুমি, লামিনাল জালিমিন অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হবে। তো তোমার কাছে স- সত্য বা জ্ঞান এসে যাওয়ার পরও যদি তাদের কামনা বাসনা অনুসরণ করো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। আরেকবার করে দিই, ওলাইন, আর যদি, ফাতাইতা নিয়ে আসো, আল্লাহ জিনা তাদের কাছে উতুল কিতাব, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, বেকুল্লি আয়াতেন সব ধরনের নিদর্শন, যাদের কিতাব দেওয়া আছে তাদের কাছে সব ধরনের নিদর্শন যদি নিয়ে আসো, কি হবে? মা তাবেও কেবলা তাকা, তারা তোমার কেবলার অনুসরণ করবে না। ওমা আনতা বেতাবে ইন কেবলা তাহম, আর তুমিও তাদের কেবলার অনুসারী নও, অনুসরণ করবে না। ওমা বাজহম, আর তাদের কতক, বেতাবে অনুসরণকারী নয়, বা তাদের কিছু লোক কেবলাতাবাজ, অন্যদের কেবলার অনুসরণ করে না। অলায়নের তাবাতা হওয়াহম, আর যদি তুমি তোমার কাছে জ্ঞান আসার পরও তাদের কামনা বাসনার অনুসরণ করো, ইন্নাকা ইজাল্লা মিনাজ জালিমিন, তাহলে নিশ্চয় তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে।